গত জুমায় আলোচনা করতেছিলাম কি নিয়ে, আপনাদের মনে আছে? কারোর মনে আছে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমরা গত জুমায়? কারোর মনে নাই? আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ঈমান ভঙ্গের কারণ সমূহ নিয়ে। কি নিয়ে? ঈমান ভঙ্গের কারণ নিয়ে। দেখেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা পয়েন্ট বলেছিলাম। কোন বিষয় সেটা যেহেতু মনে নাই, পয়েন্ট আর মনে থাকে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ আমি বারবার জুমায় বলতেছি যে ঈমান একটি গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আর সেই ঈমান যদি আমাদের কোনো কর্মের কারণে ভেঙে যায়, সারা জীবন আপনি হয়তো কাজ করে গেলেন, আমল করে যাবেন, কাজ কিন্তু হবে না ভাই। আপনি মনে করছেন আমল করছেন, ঠিক আছে, কিন্তু আপনার এদিকে ঈমান নাই, এই অবস্থা হবে। কাজে এই পয়েন্টগুলা সুন্দর করে শুনতে হবে, প্লাস এই পয়েন্টগুলোর উপরে আমল করতে হবে। গত জুমায় আমি যে দুইটা পয়েন্টের কথা বলেছিলাম, তার ভিতরে একটি পয়েন্ট হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার ভিতরে মধ্যস্থায়ীকারী তৈরি করা যাবে না, বা মধ্যস্থায়ীকারী কাউকে বানানো যাবে না। আল্লাহ এবং বান্দার সঙ্গে একত্র সম্পর্ক থাকবে। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় 3 নাম্বার যেই পয়েন্ট আছে, 3 নাম্বার যেই কারণ আছে, 3 নাম্বার কারণ হচ্ছে কাফের ও মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করা। বিধর্মী যারা আছে, মুশরিক যারা আছে, তাদেরকে কাফের মনে না করা, তাদেরকে মুশরিক না মনে করা, তাদেরকে বিধর্মী মনে না করা। অনেকেই দেখবেন সুশীল মার্কা কিছু লোকজন আছে মুসলমানের ভিতরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়তের সম্পূর্ণ বিধানগুলো মানে। আবার অন্যদিকে যারা যে পূজা করে, মনে করে এরা মনে হয় ঠিক কাজই করছে। আবার আমাদের অনেকের মনের ভিতরে এই ধারণা কিন্তু আসতে পারে অনেক সময়। ইভেন এমনও এখানে লোক আছে যার মনের ভিতরে এই ধারণা আসে যে আমরা নামাজ পড়তেছি, আমাদের একটা বিধান, ওরা হয়তো পূজা করতেছে বা ওরা যা করছে ওদের মনে হয় আলাদা, ওদের ধর্মটাও সত্য বা ওদের ধর্মটাও ঠিক। এটা এখানেও অনেকের মনে হয়, মাঝে মাঝে মনের ভিতরে কিন্তু নাড়া দেয় যে হয়তো তারাও ঠিক। এই রকম মনে যদি কারোর হয়, কাফেরদেরকে কাফের যদি মনে না করেন, মুশরিকদেরকে মুশরিক যদি মনে না করেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কাজে যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে কাফের মুশরিক মনে করতে হবে। তারা যদি নামাজ পড়ে, তারা তো নামাজ পড়বে না, দান করে, তারা যে কাজ করবে, তারপরও তাদের কোনো ঈমান নাই। সোজা এটা। যারা আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামের যে বিধিবিধানগুলো আছে এইগুলা যারা বিশ্বাস করে না, মানে না, ইভেন যারা আল্লাহর বিধান মানে না মুসলমান হওয়ার পরে, এরাও কাফেরদের কাতায় চলে যায়, তাদেরকেও মুসলমান বলা যাবে না। অনেকেই দেখবেন মুসলমান নামধারী, মুসলমান নাম নিয়ে নামাজ পড়তে আসে না, মসজিদে আসে না। আবার সে বলে যে আমি ইমানদার, আমি মুসলমান, বলে কি বলে না? আরে আল্লাহর বিধান যে মানে না, সে কিভাবে মুসলমান হতে পারে বলে? সে কখনো মুসলমান হতে পারে? পারে না, সে বিধর্মী। যে ব্যক্তি একদিনও মসজিদে আসে না, জুমার নামাজে আসে না, আশ্চর্যকর বিষয় হচ্ছে অনেক মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, অনেক মুসলমান আছে যারা ঈদের নামাজে যায় না, কিছু কিছু মুসলমান আছে যারা জুমার নামাজে আসে, যারা ঈদের নামাজ পড়ে তো নামাজ। আর এমন মুসলমান আছেন আন্ধার মুসলমান, বলে আমি ইমানদার, অথচ তারা নামাজ পড়তে আসে না। ওরা টাটকা কাফের। ওরা কি? ওরা কাফের, মুনাফিক, সোজা কথা। এর বাইরে যদি কেউ বলে যে না ওদের এত কড়া কথা না, ওদের বিরুদ্ধে কোনো কথা নাই। যে ব্যক্তি আল্লাহর বিধান না মানবে, আমি এর আগেও বলেছি জুমার নামাজের আলোচনায়, ঈমানের যখন আলোচনা করেছি, আল্লাহর বিধান মানতে গেলে
তিনটা বিষয় ঈমানের। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। দুই নম্বর তাসদীক বিল জিনান, অন্তরের অন্তরস্থল থেকে সেটাকে মানতে হবে। তিন নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে। এই তিনটার একটাও যদি আপনার ভিতরে না থাকে, বা এই তিনটার একটা দুইটা আছে একটা নাই, আপনার ঈমান থাকবে না। অধিকাংশ মানুষের দুইটা নাই, এই একটা যেটা নাই আপনার হচ্ছে আমল বিল আরকান, প্র্যাকটিক্যাল লাইফে আমল। অধিকাংশ মানুষের জীবনে এটা নাই। আপনার যদি সিটে ফোটা কিছু থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ঈমান আছে, আপনার ঈমানদার বলে গণ্য করা যাবে। কিন্তু যে ব্যক্তি নামাজই পড়ে না, সে ব্যক্তির কিন্তু ঈমান থাকে। কারণ আপনি আল্লাহর বিধান অন্তরে মানতেছেন, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে তো আমল করছেন না। এজন্য তাদেরকে আলোচনা যেটা করতেছিলাম, যে কাফের ও মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। অনেকেই মনে করবেন যে তারা তো তাদের কাজ করছে, তারা তাদের ধর্ম হয়তো সত্য হতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে সত্য জিনিস খুঁজতে যায়, অন্য ধর্মের ভিতরেও দিন খুঁজতে যায়, অন্য ধর্মকেও সত্য মনে করে, সেই ব্যক্তি আখিরাতের ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই ব্যক্তি কোশ্চিন কালেও ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। কাজেই যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি মনে করে যে ওইটাও সত্য, তার ঈমান থাকবে? থাকবে না। এই যে এক নম্বরে সে কোরআনের আয়াত অস্বীকার করলো, দুই নম্বরে আল্লাহ যাদেরকে কাফের বলতেছে তাদেরকে কাফের মানলো না, আর আল্লাহর ওয়ার্ডার যে মানবে না সে তো আর মুসলমান থাকতে পারে না। কাজেই তিন নম্বর যে পয়েন্ট, কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদেরকেও সমাদর দেখিয়ে তাদেরকেও বলা যেন তারাও মুসলমান, এটা কখনো করা যাবে না। এটা কখনো করা যাবে না। যারা কাফের তাদেরকে কাফেরও মনে করতে হবে। যদি জবানে বলতে না পারেন, তাহলে আপনার অন্তর থেকে এটাকে মানায় লাগতে যেতে পারে। যাই হোক, 4 নাম্বার হচ্ছে নবীর হেদায়েতের চেয়ে অন্য কোনো হেদায়েতকে উত্তম মনে করা। নবীর হেদায়েতের চাইতে অন্য কারোর হেদায়েতকে উন্নত মনে করা, বা অন্য কারোর হেদায়েতকে গ্রহণযোগ্য বলে মনে করা, উত্তম মনে করা, এইটা যারা মনে করবে। নবীর হেদায়েত বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে হিদায়াত দিয়েছে বান্দাকে, এক কথায় কোরআনকে বোঝানো হয়েছে। কারণ নবীজি তো আর হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এইটার বাইরে যারা মনে করে যে নবীজি ব্যতীত অন্য কারোর আনা হেদায়েত যদি উত্তম মনে করে, তার ঈমান থাকবে না। যেমন কাদিয়ানি যারা আছে, ওরা এই যে কি জানি না বলেন, যাই হোক, ওনারা হচ্ছে নবীজিকে নবী মনে করে না। তারা নবী মনে করে হচ্ছে, নামটা কি জানি মনে পড়ছে না আমার, হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী যত সম্ভব নাম, ওনাকে তারা কি মনে করে? নবী মনে করে। তো তার আনিত ধর্মকে, তার আনিত জিনিসকে যদি তারা হেদায়েত মনে করে, তারা মুসলমান থাকতে পারবে না, তারা ঈমানদার থাকতে পারবে না। বর্তমানে অনেক পীরের দরবারে আমরা গেলে মনে করি হেদায়েত পাওয়া যাবে, অনেকের দরবারে গেলে মনে করি আমরা হেদায়েত, সেই পীর আমাদেরকে হেদায়েত দেবে। হ্যাঁ, সে যদি কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েতের পথ দেখাইতে পারে, কিন্তু সে আমাদেরকে হেদায়েত দিবে এটা মনে করা বা এইটাকে আমল করা হচ্ছে আপনার ঈমান কিন্তু থাকবে না। যদি আপনি আমল করেন বা উত্তম বলে মনে করেন, এটাকে কখনো মনে করা যাবে না। 5 নাম্বার হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। এই বিষয়টা, এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। কেন? কারণ ইসলামের অনেক বিধান আছে যেগুলাকে আমরা অপছন্দ করি মুসলমান হওয়া সত্ত্বেও। করে কি করে না বলেন? অনেকেই আছে ইসলামের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলাকে তারা অপছন্দ করে। যেমন 1 নাম্বার হচ্ছে পর্দা। কি 1 নাম্বার হচ্ছে পর্দা। অনেকেই আছে, অনেক মুসলমান ঘরের মহিলারা যারা শুনতেছেন, এই পর্দার বিধান কার বলেন তো? এই পর্দার বিধান হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। অথচ অনেক মুসলমান আছে, অনেক মুসলমান ঘরে দাঁড়িয়ে আছে, মহিলা আছে যারা এই পর্দাকে অপছন্দ করে, বা অনেক মুসলমান মানে সুশীল আছে যারা এই যে কিছুদিন আগেও আপনারা দেখেছেন, আগের স্বৈরাচারের আমলে আপনারা দেখেছেন মুসলমান বোনেরা বোরকা পরে তারা ইউনিভার্সিটিতে যেতে পারবে না, বোরকা পরে তারা স্কুলে যেতে পারবে না, স্কুল ড্রেস আলাদা, ছোট ছোট স্কুল ড্রেস তারা বানিয়ে দিয়েছিল। তারা এই পর্দাকে অপছন্দ করার কারণেই কিন্তু তারা এটা করেছিল, ঠিক না? যার কারণে তারা এই বোরকাকে অপছন্দ করে বোরকাকে বাদ দিয়ে দিয়েছিল। তারা বলেছিল স্কুল ড্রেস পরে আসতে হবে, পর্দা করে আসা যাবে না। সেরকম অনেক মা বোনেরা যারা আছে, অনেক মা বোনেরা আছে পর্দাকে অপছন্দ করে। ভাই, কথা হচ্ছে যে এই পর্দা শুধুমাত্র তা নয়, পর্দা অনেকেই আছে এই যে মুখে দাড়ি, এটা ইসলামের একটি বিধান, অনেকেই অপছন্দ করে। কি করতে এত বড় বড় দাড়ি রাখা লাগে? হ্যাঁ, আপনি অপারগ আপনি রাখতে পারেন না, এটা আপনি বলতে পারেন আমার ব্যর্থতাই আমি রাখতে পারছি না, কিন্তু আপনি যদি অপছন্দ করেন তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। 3 নাম্বার হচ্ছে জিহাদের ব্যাপারে কথা বলা হয়েছে। জিহাদকে অনেকেই হচ্ছে বলে জিহাদকে অপছন্দ করে না, 5 দেওয়ালের ভিতরে 4 দেওয়ালের ভিতরে খালি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর তাসবিহ টিপতে, জিহাদের কথা শুনলে গায়ে চুলকানি উঠে। হয় কি হয় না বলেন? হ্যাঁ, আর অপছন্দ করে। কি দরকার মারামারি কাটাকাটি করার? এগুলো এইটা যারা অপছন্দ করবে তাদের কিন্তু ঈমান থাকবে না। জিহাদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে। জিহাদ হচ্ছে ফরজ। জিহাদ কি? একটা ফরজ বিধান। এই ফরজ বিধানকে যদি কেউ অপছন্দ করে, এই যে কথা বললাম, 1 নাম্বার পর্দা করা কিন্তু ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, তারপরে হচ্ছে আপনার জিহাদ করা হচ্ছে ফরজ, নামাজ আদায় করা হচ্ছে ফরজ, তারপরে রমজান মাসের রোজা রাখা এটাও কিন্তু ফরজ ইবাদত। এই যে ইবাদত গুলাকে অধিকাংশ মানুষ কিন্তু অপছন্দ করে। মুসলমান হওয়ার পরেও, মুসলমান বংশে জন্মগ্রহণ করার পরে অনেক মানুষ আছে যারা এইগুলাকে অপছন্দ করে, এই ইবাদত গুলাকে অপছন্দ করে। অনেকেই নামাজ অপছন্দ করে, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে আসবো কি করতে অপছন্দ করে, কিন্তু অনেক মানুষ রমজান মাসে 1 মাস না খেয়ে থাকতে হবে অপছন্দ করে অনেক। এগুলা কিন্তু সব কোরআনের বিধান, কোরআনের আয়াত। এগুলা যদি আপনি অপছন্দ করেন তাইলে আপনি আল্লাহর বিধানকে অপছন্দ করলেন, আর আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আপনার ঈমান আর থাকবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ অপছন্দ করে, যদি আমি আল্লাহর দেওয়া বিধানকে কেউ অপছন্দ করে, তাইলে তার যত কাজ আছে, যত আমল আছে, সব কাজগুলা নষ্ট হয়ে যাবে। এই কথার অর্থ হচ্ছে, যদি আপনি যত আমল করেন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি পর্দা করেন, কিন্তু আপনি ইসলামের একটা বিধানকে যদি অপছন্দ করেন, শরীয়তের একটা ফরজ বিধানকে যদি আপনি অপছন্দ করেন, ওয়াজিব বিধানকে যদি আপনি অপছন্দ করেন, আল্লাহর এই কোরআন বলে ওই বান্দার একটা আমলও আর থাকবে না, সব আল্লাহ নষ্ট করে দিবে। এজন্য বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছে, একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা ফরজ বিধান সেইগুলাকে আমল করা। যদি আমরা আমল নাও করতে পারি, যদি অপারগ হই, তাইলে এটাকে পছন্দ করতে হবে, অপছন্দ করা যাবে না। কখনো অপছন্দ করা যাবে যাবে না। প্রয়োজনে পছন্দ করবো, আমি পারি না, অপারগ, আমার কারণে আমি এটা পালন করতে পারতেছি না, কিন্তু কখনো অপছন্দ করা যাবে না। 5 নাম্বার বিধান হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা যাবে না। যদি অপছন্দ করেন, আপনার আমল তো যাবে, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। কাজেই এই বিধানগুলোকে আমাদেরকে কখনো অপছন্দ করা যাবে না। 6 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এই যে এই পয়েন্টটা আমাদেরকে, এই পয়েন্ট নিয়েও আমাদের অনেকের ভিতরে এই কাজগুলো আমরা অনেকেই করি। আল্লাহর বিধানগুলা নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এইগুলা নিয়ে আমরা অনেকে ঠাট্টা বিদ্রুপ করি। করে কি করে না? আর যারা বুঝমান, যারা বুঝে, তারা তো আর কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না। কিন্তু যারা
বোঝে না এগুলা। কোরআন হাদিস যারা বুঝে না, কোরআন নিয়ে অনেকে ঠাট্টা মস্করা করে যে কোরআনে কি আছে, মানে এক কথায় কোরআনকে কিছু মনেই করে না, ঠিক না? অনেকেই আছে কোরআনকে নিয়ে টিটকারি করে, অনেকেই আছে আবার এর ভিতরে অনেকেই আছে ফরজ যে বিধানগুলো আছে নামাজ দিয়ে অনেকে টিটকারি করে। এই জিহাদের কথা বললাম, জিহাদ নিয়ে আগেরটা ছিল অপছন্দ করা, আর এটা হচ্ছে টিটকারি মারা, মানে ক্রিটিসাইজ করা। এটা গেলে হাসির পাত্র বানানো। জিহাদকে অনেকে হাসির পাত্র বানায় কিনা? নামাজকে অনেকে হাসির পাত্র বানায়, রোজাকে অনেকে হাসির পাত্র বানায়। আপনি রোজা রাখেন না, ঠিক আছে, আপনি বললেন যে রোজা রাখেন, এই যে আপনি একটা ক্রিটিসাইজ করলেন, মানে আপনার ইমান থাকবে। রোজা নিয়ে আল্লাহর যে বিধানগুলো আছে কোরআন নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 65-66 নম্বর আয়াতে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। বলো, তোমরা কি আল্লাহ তার আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করেছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছো। দেখেন, এই আয়াতের মাধ্যমে এটাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে যে আয়াত দেওয়া হয়েছিল এবং তোমাদের কাছে যে রাসূলকে পাঠানো হয়েছিল তাদেরকে নিয়ে কি তোমরা বিদ্রুপ করো, ঠাট্টা মশকারি করো? যদি তোমরা তো ঈমান এনেছিলে, কিন্তু এইগুলা করার কারণে তোমরা কুফরি করেছো। কুফরি করার অর্থই হচ্ছে তোমরা কাফের হয়ে গিয়েছো। কাজেই এগুলা নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবীজিকে নিয়ে অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে কি করে না বলেন? অনেকেই কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে। কাজে এগুলা করা যাবে না এবং এইগুলার ধারের কাছে যাওয়া যাবে না। 7 নাম্বার হচ্ছে জাদু করা। অনেকেই আছে জাদু টোনা করে কি করে না? বর্তমানে অধিকাংশ দেখা যায় এই কাজটা করা। যারা জাদু টোনা করতে পারে তারা অধিকাংশ জায়গায় এই জাদু টোনা করে। আর বিদ্যে বলে জাদু করা। এই জাদু অধিকাংশ জায়গায় দেখা যায়। এই জাদু করে, কুফরি করে। এগুলা যারা করেন, এখানেও যদি কেউ থাকেন, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে থাকেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, যদি কেউ এই কাজ করে থাকেন, এই কাজগুলা বাদ দিবেন। যদি আপনারা এই কথা শোনার পরে, এখন শোনার পরেও যদি আপনারা কন্টিনিউ এই কাজটা করে যান, তাইলে কিন্তু আর আপনাদের ঈমান থাকবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে সম্পূর্ণভাবে এই জাদু টোনা করা নিষেধ করে দিয়েছেন। কাজেই শয়তানি কাজ কুফরি করতো শয়তান। আর এই শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু টোনা করেছিল। জানেন আপনারা এই ঘটনা? 13টা ওই যে 11টা না 13টা বান মেরেছিল নবীজি 11টা বান মেরেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাদু টোনা কিন্তু সত্য, কাফেরদের কাজ এটা, কাজে শয়তানের কাজ এটা। যদি কোনো ভাই, যদি কোনো বোন বা কোনো মুসল্লি যদি এই কাজ করে থাকেন, আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো ছেড়ে দিবেন। না হয় আপনি ইমানদার হয়ে মরতে পারবেন না, আপনি কাফের বেঈমান হয়ে মারা যাবেন। 8 নাম্বার হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা, সহায়তা করা। সম্মানিত শুধু এই ব্যাপারটা আমাদেরকে, এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মুসলমানদের বিরুদ্ধে কখনো আপনার কাফের মুশরিক যারা আছে তাদেরকে সহায়তা করা যাবে না। সেটা আমার ভোটের মাধ্যমে হোক, সেটা আমার সমর্থনের মাধ্যমে হোক, সেটা আমার অর্থের মাধ্যমে হোক, সেটা আমার সম্পদের মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে মুশরিকদেরকে সহযোগিতা, সাহায্য করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনি বেঈমান হয়ে, মুনাফিক হয়ে মারা যাবেন। তৎকালীন সময়ে আব্দুল্লাহ বিন উবাই তিনি নবীজির বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে সহযোগিতা করেছিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি পিছন থেকে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে চলে এসেছিলেন। এই যে কাজগুলা, এরকম কাজ কিন্তু বর্তমানে অসংখ্য মুসলমানরা করছে কি করছে না? অনেক মুসলমান আছে যারা মুসলমান হয়ে কাফেরদের সঙ্গে হাত মিলায় মুশরিকদের সঙ্গে গিয়ে মুসলমানদের ক্ষতি করতেছে, মুসলমানদের জানমালের ক্ষতি করতেছে। আবার তারা দাবি করে আমরা মুসলমান। কাজে আপনাদের সামনে অনেক অপশন আছে, আপনারা বোঝেন, অত খুলে বোঝানো লাগে না। আপনারা সকলেই বুঝবান, সকলেই বোঝেন। আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে যদি মুসলমানের ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি তো আর মুসলমান করে না। মুসলমানের ক্ষতি কি মুসলমানরা করে? বলেন,
করে না। মুসলমানের ক্ষতি মুসলমানরা করে না, মুসলমানের ক্ষতি করে যারা মুশরিক, যারা কাফের, যারা বেঈমান, তারা করে। কাজেই আপনি এমন কোন দলে যাবেন না, আপনি এমন কোন জায়গায় যাবেন না, আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে যাবেন না, ওই ব্যক্তির কাছে যাওয়ার কারণে, ওই দলে যাওয়ার কারণে মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের বিরুদ্ধে কাজ হবে। ওই জায়গায় যদি আপনি যান, আপনি ঈমানদার হওয়া সত্ত্বেও আপনার ঈমান আর থাকবে না, আপনি কাফের মুশরিক বেঈমান হয়ে মারা যাবেন। বুঝছেন কথা? এইবার দেখেন ৯ নাম্বার, নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। যদি কেউ বিশ্বাস করে যে শরীয়তের বিধিবিধান থেকে সে মুক্ত, আপনি মাযুর, ঠিক আছে, আপনি তখন আপনার জন্য শরীয়তের বিধান মাফ আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, শরীয়ত থেকে আমি ঊর্ধ্বে, আমার নামাজ পড়া লাগবে না, ওই যে কথা বলি মাঝে মাঝে, ওই যে যারা বলে না যে নামাজ পড়া লাগবে না, ঈমান আছে, তারপরে অমুক পীরের দরবারে গেছে, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলে কি বলে না? হ্যাঁ, অনেক অমুক বাবা নিয়ে যাবে জান্নাতে ধরে। এক কথায় তারা শরীয়তের ঊর্ধ্বে মনে করে থাকে যে না, শরীয়তের ঊর্ধ্বে আমি, আমাকে নামাজ পড়া লাগবে না, কিছু করা লাগবে না, একলাই জান্নাতে চলে যাবে। এইরকম যারা মনে করবে, যারা ওই যে চায়ের দোকানে বসে সুন্দর করে আলাপ আলোচনা করবে, মনে করবেন যে এটার ঈমান আর নাই। আর একটা কথা মনে রাখবেন, গ্রামে একটা প্রবাদ আছে, ফাঁকা ডোল বাজে বেশি, ফাঁকা কলসি বাজে বেশি। যাদের ঈমান নাই তারা দেখবেন বসে সুমান একের পর এক শুরু করবে কথা, মোটে পাত্তা পাবেন না আপনি তাদের কাছে। কাজেই এমন বিশ্বাস করা যাবে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, শরীয়তের একটি গণ্ডি আছে, শরীয়তের একটা বিধান আছে। এই যে মসজিদের একটা আয়তন আছে, এই যে ঘরের একটা আয়তন আছে, এই দরজাটা যদি আপনি আটকায় দেন, এই ঘরের ভিতরে আপনাকে থাকতে হবে, ঘরের বাইরে যাওয়ার সুযোগ আছে। ইসলামের শরীয়তের বিধান হচ্ছে এমন একটি গণ্ডি, একটা প্রাচীর, ওই প্রাচীরের ভিতরে প্রত্যেক মুসলমান। এই প্রাচীরটা কি? কুরআন আর হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা সমন্বয় হচ্ছে শরীয়ত। এই শরীয়তের বিধানের ভিতরে একজন মুসলমান হচ্ছে বিষ্টন করা মুসলমান, ওই শরীয়তের ভিতরে আছে। এর বাইরে যদি কেউ যায় এবং এই শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তাইলে আর তার ঈমান থাকবে না। বোঝা গেল? ৪ নাম্বার হচ্ছে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর দিনে আপনি আসছেন, আল্লাহর দিনে আসার পরে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, এই দিন থেকে যদি আপনি আবার ফিরে যান, তাহলে কিন্তু আপনার আর ঈমান থাকবে না। যেহেতু অনেকগুলা পয়েন্ট কাটা কাটা করে বললে আপনাদের মনে থাকে না, এজন্য 10টা পয়েন্ট আমি আজকে শেষ করলাম। 10 নম্বরে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর দিনে আপনি একবার আসছেন, আসার পরে নামাজ কালাম পড়ছেন, সবকিছু মানছেন। অসংখ্য মুমিন আছে, মুসলমান আছে, দেখবেন কয়দিন নামাজে আসে, মসজিদে আসে, আসার পরে দেখবেন আবার আল্লাহর দিন থেকে, আল্লাহর ঘর থেকে মুখ ফেরায় নেয়, তারা চলে যায়। আবার যায় কি যায় না? এমন কাজ যদি আপনি করেন, আল্লাহর দিন থেকে যদি মুখ ফেরায় নেন, তাহলে আল্লাহ আপনার থেকে মুখ ফেরায় নেবে। আল্লাহর দিন থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, আচ্ছা বলেন তো, আপনার দিক থেকে যদি কেউ মুখ ফিরায় নেয়, আপনাকে দেখে যদি উল্টা চলে যায় কেউ, আপনি কি তার দিকে আর তাকাবেন? কথা কয় না, তাকাবেন আপনি? আপনি যদি না থাকেন, আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার দিকে তাকানো? হ্যাঁ, যদি কেউ আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার দিকে ফিরে তাকাবে না? আল্লাহর দিন থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, আল্লাহ আপনার থেকে মুখ ফিরায় নেবে। সম্মানিত শুধু যে 10টা পয়েন্টের কথা বলেছিলাম, আবারও 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে বলে দিই, পয়েন্টগুলো মনে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। চাই আমার জীবন চলে যাক, চাই আমার সবকিছু শেষ হয়ে যায়, কখনো কোনো অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে আর শরীক করব না। আমরা একত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করব, আল্লাহর ইবাদত করব এবং তাকে সর্বশ্রেষ্ঠ বলে জানবো, তার সঙ্গে আর কাউকে শরীক করব না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মধ্যস্থতাকারী সৃষ্টি করা, তৈরি করা। আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে বানানো যাবে না, কাউকে মধ্যস্থতাকারী বানানো যাবে না। আমাদের কথা হবে, আমাদের সম্পর্ক হবে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। 3 নাম্বার, কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। কাফের মুশরিকদেরকে যদি আমরা কাফের মুশরিক মনে না করি,
তাইলে আমাদের ঈমান থাকবে না। আমাদেরকে যারা কাফের, যে কাফের, যে মুশরিক, তাকে আমাদেরকে কাফের, তাকে আমাদেরকে মুশরিক করে করতে হবে। 4 নাম্বার হচ্ছে নবীর হেদায়েতের চেয়ে অন্য কোন হেদায়েতকে উত্তম মনে করা। নবী যে হেদায়েত নিয়ে এসেছেন সেই হেদায়েতকেই উত্তম মনে করতে হবে। এই হেদায়েতের অর্থ হচ্ছে কোরআন, এই কোরআনকে উত্তম মনে করতে হবে, এর বাইরে আর কিছুকে উত্তম মনে করা যাবে না। 5 নাম্বার হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ভাই এই বিষয়ে পয়েন্টে যেহেতু আলোচনা করেছি, আবারও বলি, আপনি অপারগ হলে সেই বিষয়টা আপনি না পালন করতে পারেন, কখনো এই বিষয়টাকে তুচ্ছ মনে করা যাবে না, কখনো এই বিষয়টাকে অপছন্দ করা যাবে না। ইসলামের যে বিধানগুলো আছে প্রত্যেকটা বিধানগুলা আমাদেরকে পছন্দ করতে হবে যদি মানতে নাও পারি। 6 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ যা কিছু আমাদেরকে দিয়েছেন, কোরআন হাদিস সহ যা কিছু আছে শরীয়তের বিধান, সবগুলাকে আমাদেরকে মানতে হবে, ক্লাস আমল করতে হবে, এগুলাকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর হচ্ছে জাদু করা, জাদুটোনা করা। যারা জাদুটোনা করেন, এখানে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে আবারও বলি, এই জাদুটোনা করা থেকে বিরত হয়ে যান, তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। 8 নম্বর মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা। এই কথা আবারও বলি, মুসলিমদের বিরুদ্ধে যদি আমার জীবনও চলে যায়, কখনো মুশরিকদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরোধিতা করা যাবে না। আপনি নিজেরও ক্ষতি করবেন এবং মুসলমান সমাজেরও বড় একটি ক্ষতি করে দিয়ে যাবেন। 9 নাম্বার হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে না করা। নিজেকে সবসময় মনে করতে হবে আমি শরীয়তের একটি গণ্ডির ভিতরে আবদ্ধ আছি এবং এই শরীয়তের বিধানই আমার জন্য পারফেক্ট, এগুলো আমাকে আমল করতে হবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমরা সর্বোপরি আল্লাহর বিধান, আল্লাহর দ্বীনের দিকেই আমরা রুজু হয়ে থাকবো এবং আল্লাহর দ্বীনকে আমরা মেনে নিব, আল্লাহর দ্বীন থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিব না। এই 10টা পয়েন্ট আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আমি জানি এখান থেকে বেরোনোর সময় আপনাদের সকলেরই ভুলে যাবেন। 10টা পয়েন্ট মনে রাখা সম্ভব নয়, এর বাইরে 2-1টা পয়েন্ট যদি মনে থাকে, আমার বিশ্বাস যে মনে থাকবে। 10টা মনে থাকবে তো? যদি তাও নাও থাকে, যেগুলা মাথায় থাকে ওইগুলাই সেট করে রাখবেন, যেন কখনো আমার দ্বারা এই 10টা কাজ না হয়। এই 10টা কাজ যদি হয়, আমরা কিন্তু ঈমান নিয়ে আর মরতে পারবো না, বেঈমান হয়ে মারা যাবো। যাই হোক, এত সময় যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, কেবল জুমার সালাতে সুন্নাত নামাজ আদায় করে দেন।